দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে। দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি উদয়ন গুহর। সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্য দল থেকে আসা নেতাদের সমান গুরুত্ব দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো যে দলীয় কর্মী সভা থেকে এমনটাই হুঁশিয়ারি উদয়ন গুহর। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে। দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি উদয়ন গুহর। সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে তিনি জানিয়েছেন অন্য দল থেকে আসা নেতাদের সমান গুরুত্ব দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন দলীয় কর্মী সভা থেকে। আপনাদের শোনাবো কি বলেছেন তিনি। তারা মানুষের সাথে যোগাযোগ রাখেন না, মানুষের খোঁজ খবর রাখেন না, কথাবার্তা চাল চলন দেখে মনে হয় যে নবাবের বেটা। এমনও আছে, বারবার বলে দিয়েছি, কোন সালিশিতে যাওয়ার দরকার নেই। যদি দুই পক্ষ আসে, দুই পক্ষ এসে যদি আপনাকে অনুরোধ করে তবে আপনি সালিশিতে যাবেন, নাহলে সালিশিতে যাবেন না। তারপরে নেতারা সালিশিতে যায়, তারপরে জমি নিয়ে কাজিয়ায় যায়, তারপরে ছেলে মেয়ের বিয়ে, সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায়, গিয়ে বিয়ের খরচের জন্য টাকা নেয়। তোমরা একবার কি দুধের মধ্যে চোরা ফেলে দিচ্ছেন, তার ফলে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে। দলের কর্মী সভায় এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রবিউল। এবার উদয়ন গুহ তিনি রীতিমতো হুঁশিয়ারি দিলেন দলীয় কর্মী সমর্থকদের। তো সেক্ষেত্রে দলীয় কর্মী এবং সমর্থকরা তারা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যে উদয়ন গুহ অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বরাবরই কিন্তু বিরোধীদের স্পষ্ট কথা বলার জন্য একেবারেই বারবার সংবাদ মাধ্যমে শিরোনামে আছেন। এবার কিন্তু গতকাল রাতে যে খট্টিমইতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয়েছিল, সেই কর্মী সভায় বিরোধীরা নয়, উদয়নের নিশানায় পড়লেন ঠিক তার দলের যে কর্মীরা তারাই। স্থানীয় একেবারে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে তিনি বিভিন্ন সালিশি সভায় যেতে বারণ করা থেকে শুরু করে একাধিক বিষয়ে টাকা তোলা সহ একাধিক বিষয়ে অভিযোগের কথা উল্লেখ করে তিনি কিন্তু জানিয়েছেন যে এরপর থেকে যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কোনো সালিশি সভায় যায় বা কারো কাছ থেকে কোনো টাকা নেওয়ার অভিযোগ আসে, তাহলে কিন্তু তাদেরকে সরাসরি দল শাস্তিমূলক ব্যবস্থা বরখাস্ত করে দেবে, এমনটাই। পাশাপাশি কিন্তু সেই খট্টিমারি এলাকায় বিজেপির কয়েকজন পঞ্চায়েত তারা কিন্তু বিজেপির টিকিটে জয়ী হয়ে পরবর্তীতে উদয়নের হাত ধরে তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং উদয়ন গুহর কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল সেই সমস্ত পঞ্চায়েতকে তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিকমতো কাছে ঘেঁষতে দিচ্ছেন না। সেই প্রসঙ্গ টেনে উদয়ন গুহ কিন্তু কালকে একেবারেই কর্মী সভা মঞ্চ থেকে সেই স্থানীয় পঞ্চায়েত, তৃণমূলের তিনি পঞ্চায়েত রয়েছেন বা স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে কঠোর হুঁশিয়ারি দেন যে সবাইকে সমান দলে নিয়ে কাজ করতে হবে এবং একই সাথে তিনি উল্লেখ করেন বা তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে করিয়ে দেন যে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেই সময় দাঁড়িয়েও এখানকার যে দুজন বিজেপি পঞ্চায়েত তারা বিজেপি টিকিটে জয়ী হয়েছেন তারা কিন্তু একেবারেই জনপ্রিয়তার নিরিখে জয়ী হয়েছেন এবং তিনি পাশাপাশি আরেকটি কথা উল্লেখ করেন যে কেউ বুথ দখল করে কিন্তু তারা জয়ী হয়নি। আর এই উদয়ন গুহর এই বুথ দখল কথাটাকে কিন্তু কার্যত খোটা মারতে ছাড়েনি জেলা বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি সম্পাদক বিরাজ বোস কিন্তু উদয়ন গুহর এই বক্তব্যকে উল্লেখ করে তিনি জানিয়েছেন যে কার্যত তাহলে গতকাল রাতে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ স্বীকার করে নিলেন যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতরা তারা বুথ দখল করে জয়ী হয়েছেন এবং পাশাপাশি তিনি কিন্তু উদয়ন গুহর প্রশংসাও করেছেন যে উদয়ন গুহ যে আত্ম উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন তার জন্য, এবং তিনি জানিয়েছেন যে এটা যেন ভবিষ্যতে উদয়ন গুহ ধরে রাখেন। তবে তোমাকে জানিয়ে রাখি, গতকাল মন্ত্রী উদয়ন গুহ দলীয় কর্মীদের নিশানা করে যে সমস্ত কথা বলেছেন সেই কথাগুলোকে অনেকটা সদর্থক দিকে নিচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা। তারা কিন্তু জানাচ্ছে এখানকার বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী তিনি উদয়ন গুহ এবং এখানকার অভিভাবক তিনি দলের। একেবারেই ধন্যবাদ জানাবো তোমাকে রবিউল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে। দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। এমনকি তিনি জানিয়ে দিয়েছেন যে সালিশি সভা বা তোলাবাজিতেও কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলের কর্মী সভায় এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে। দলের কর্মী সভায় এমনটাই হুঁশিয়ারি উদয়ন গুহর। এমনকি তোলাবাজি বা সালিশি সভা করলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন
উদয়ন গুহ। অন্যদিকে অন্য দল থেকে আসা নেতাদেরও সম্মান করতে হবে, অর্থাৎ দলের ভাবমূর্তি ঠিক করতে এবার হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে দলের কর্মী সভায়, এমনটাই হুঁশিয়ারি উদয়ন গুহর। দলের ভাবমূর্তি ঠিক করতেই এমন মন্তব্য উদয়ন গুহর। এবং অন্য দল থেকে আসা নেতাদেরও কিন্তু সম্মান করতে হবে, গুরুত্ব দিতে হবে, এমনটাই বলেছেন উদয়ন গুহ। আপনাদের জানিয়ে রাখবো, এবার হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ, দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। উদয়ন গুহ তিনি বলছেন দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে দল থেকে, কি বলবেন? তৃণমূল কংগ্রেস দল থেকে দুর্নীতির জন্য বহিষ্কৃত সেবার হয় নাকি? তৃণমূল কংগ্রেস সবচেয়ে প্রথম ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে ওনাকে দলে নেয়। দুর্নীতি করবেন আবার তৃণমূল থেকে বাইরে যাবেন, এটা কোনো সময় হতে পারে? এই সমস্ত বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই। এই যে পাহাড় থেকে সাগর পর্যন্ত, গলি থেকে রাজপথ পর্যন্ত জনপ্লাবন দেখছেন, এগুলো কিসের বিরুদ্ধে? শুধুমাত্র আরজি করেন একটি ঘটনার জন্য নয়, সেখানেও তারা যেন মেয়েটির জন্য বিচার চাইছে। কিন্তু এই বিস্ফারিত জনরোষ, মানুষের অবদমিত ক্রোধ, এটা হচ্ছে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুটের জন্য। দুর্নীতি তো তৃণমূলের কর্মসূচি, সেটা না করা তো পার্টি বিরোধী অবস্থান। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে, তোলাবাজি বা সালিশি সভা করলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। অর্থাৎ দলের ভাবমূর্তি ঠিক করতেই কিন্তু এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং পাশাপাশি তিনি বলেছেন অন্য দল থেকে আসা নেতাদেরও সম্মান দিতে হবে, গুরুত্ব দিতে হবে, এমনটাই বলতে শোনা যায় উদয়ন গুহকে। দলের কর্মী সভা থেকে এমনটাই জানিয়েছেন উদয়ন গুহ। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে দলের কর্মী সভায়, নেতাদের হুঁশিয়ারি উদয়ন গুহর। অর্থাৎ বিগত দিনে আমরা দেখেছি যে বেশ কয়েকটি অভিযোগ উঠে এসেছে শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে, কোথাও দাদাগিরি, কোথাও তোলাবাজি, কোথাও বা সালিশি সভার নামে হেনস্থা।